নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি খুব বেশি ঝামেলা ছাড়াই সুস্বাদু মটন বিরিয়ানির একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা বিরিয়ানির জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো বেরেস্তা, মানে পেঁয়াজ ভাজা। তো এখানে আমি আগের থেকেই পেঁয়াজগুলিকে পাতলা পাতলা করে কেটে রেখেছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজগুলিকে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটি হাই রাখবেন। পেঁয়াজ ভেজে নেওয়ার সময় একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আর পেঁয়াজগুলিকে 10 মিনিটের মতো ভেজে নেবেন। তো পেঁয়াজগুলিতে যখন লাল লাল একটু ভাব আসবে তখন একটি ছাঁকনির মাধ্যমে ভাজা পেঁয়াজগুলিকে তেল থেকে আলাদা করে নেবেন। কিন্তু বেরেস্তার তেলটা ফেলে দেবেন না, তেলটা বিরিয়ানির বানানোর সময় কাজে লাগবে। এরপর পেঁয়াজগুলিকে একটি প্লেটের মধ্যে ঢেলে কাঁটা চামচের সাহায্যে প্লেটটিতে ছড়িয়ে দেবেন। এখানে আমি 700 গ্রাম মটন নিয়েছি। মটনের পিসগুলো বেশি বড় মাপের নেইনি, মিডিয়াম মতো নিয়েছি। মটনটিকে ম্যারিনেট করার জন্য নেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এরপর স্বাদ মতো লবণ দেবেন। এখন হলুদ গুঁড়ো 2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, এক চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, দুই চামচ বিরিয়ানি মশলা। এখানে বাজার থেকে কিনে আনা সানরাইজ বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, এর স্বাদটা ভালোই হয়। বেরেস্তাটি যে বানিয়ে রাখা হয়েছিল সেটা অর্ধেকের বেশি দিয়ে দিচ্ছি। বেরেস্তার তেলটি যে আলাদা করে রাখা হয়েছিল সেটিও এখানে দিয়ে দেব। এরপর মটনটিকে ম্যারিনেট করে নেব। মটনটিকে ম্যারিনেট করে নিয়ে তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর মটনটিকে পরিমাণ মতো টক দই ভালোভাবে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, মাটনটির কালারটি কত সুন্দর হয়ে এসেছে আর তেলও বেরিয়ে এসেছে। এখন প্রেসার কুকারের মধ্যে ম্যারিনেট করা মটনটি দিয়ে দেব। তো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন এটিকে একটু হালকাভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর 2 মিনিটের জন্য প্রেসার কুকারের ঢাকনাটি ঢেকে দেব। তারপর ঢাকনাটি তুলে কাটা আলুগুলি পরপর মটনের মধ্যে দিয়ে দেব। তারপর মাটনটির সঙ্গে আলুগুলিকে নেড়ে প্রেসার কুকারের ঢাকনাটি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নেব। দেখুন কি সুন্দর জল বেরিয়ে এসেছে মাটনটিতে। এখন আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 3টি সিটি দিয়ে নেব। এখন আমি বিরিয়ানির জন্য হাফ বাটি দুধ, একটু জাফরান,
1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, এটাকে আমি তৈরি করে রাখলাম। এরপর আমি বিরিয়ানির জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন আমি সিদ্ধ করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিলাম। তারপর জলের মধ্যে আমি কয়েকটি গোলমরিচ, কয়েকটি লবঙ্গ, কয়েকটি ছোট এলাচ ও 2টি তেজপাতা, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ সাহা জিরে ও একটু ভিনিগারের বদলে লেবু রস। তো এখন আমার জলটা ফুটিয়ে গেছে, এখন আমি চালটিকে জলের মধ্যে ঢেলে দেব। চালটি কিন্তু বেশি সিদ্ধ করবেন না, 80% মতো সিদ্ধ করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার মটনের কালারটি ও গ্রেভিটিও কত সুন্দর হয়েছে। তো গ্রেভিটি এখন আমি অন্য পাত্রে উঠিয়ে রাখবো বিরিয়ানি গার্নিশের জন্য। তো এখন আমি হাঁড়ির মধ্যে গ্রেভি সহ মটনগুলিকে দিয়ে দিচ্ছি। গ্রেভি সহ মটনগুলিকে দিলে বিরিয়ানির চালগুলো নিচে লেগে যাবে না। তো এখন আমার চালগুলি দেওয়া হয়ে গেল, আর দুধের সঙ্গে যে আমি মিশ্রণটি বানিয়ে রেখেছি এখন আমি বিরিয়ানিতে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি গ্রেভি যে রেখেছি সেই গ্রেভিটুকুও দিয়ে দিচ্ছি। তো এখানে একটু আমি ঘি দিয়ে দিলাম, বাকি যে বেরেস্তাটুকুন ছিল সেটিও আমি দিয়ে দিয়েছি। এখন এটিকে আমি সমানভাবে করে নিচ্ছি। এখন আমি বিরিয়ানিটিকে ঢাকা দিয়ে 20 মিনিট দম দিয়ে নেব, তারপর আমার সম্পূর্ণ বিরিয়ানি রেডি।